অনেকে তো আছে আত্মগোপনে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর নাম দেয় যে তারা নিয়ে গেছে, এই বিষয়গুলো মানে কি বলবেন? এই 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 অভিযোগটিও আমাদের কাছে রয়েছে যে অনেকে অভিযোগ করেন যে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমরা তখন তদন্ত শুরু করি। এই অভিযোগটি পাওয়ার পরপরই আমরা তখন তদন্ত শুরু করি। এমন অনেককেই আমরা পেয়েছি, পরবর্তীতে তাকে উদ্ধার করা হয়েছে। সে আসলে এটাকে আমরা বলি, যখন অভিযোগটি আসে যে তখন বলা হয় যে ফোর্সফুলি ডিজঅ্যাপিয়ারেন্স, এবং পরবর্তীতে আমরা যখন অনেক ক্ষেত্রে, আমি সব ক্ষেত্রে বলছি না, অনেক ক্ষেত্রে আমরা পেয়েছি, আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের তদন্ত এখনও চলমান রয়েছে। আমরা কিছু কিছু ক্ষেত্রে পেয়েছি যে এটা আসলে কোনো ফোর্সফুল ডিজঅ্যাপিয়ারেন্স ছিল না, এটা এক ধরনের আমি বলবো যে উইলফুল ডিজঅ্যাপিয়ারেন্স ছিল। তো এই যে সেলফ ডিজঅ্যাপিয়ারেন্স, এই সেলফ ডিজঅ্যাপিয়ারেন্স এটা অনেক সময় থানায় চলে আসে যেটা ফোর্সফুল ডিজঅ্যাপিয়ারেন্স হিসাবে। যদি ডিজঅ্যাপিয়ারেন্সের কোনো সংবাদ আমরা পাই, আমরা যথাযথ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকি। অবৈধ যে অস্ত্রগুলো আছে সেই অস্ত্রগুলোর বিরুদ্ধে আপনারা সাঁড়াশি অভিযান বা আপনাদের পরিকল্পনা? এটি একটি চলমান প্রক্রিয়া। অবৈধ অস্ত্রধারী যেই হোক না কেন, তাকে অবৈধ অস্ত্র উদ্ধার এবং অবৈধ অস্ত্র ব্যবহারকারীকে আইনের আওতায় নিয়ে আসা, এটি আমাদের একটি স্বাভাবিক আইনি প্রক্রিয়া। এটা প্রতিদিন আমাদের চলমান রয়েছে। আমরা বিভিন্ন সময়ে আমাদের যে ডিটেকটিভ ব্রাঞ্চ রয়েছে, ডিবি, অথবা আমাদের যে বিভিন্ন 50টি থানা এলাকা রয়েছে, প্রত্যেকটি থানা এলাকায় এটার জন্য পুলিশ কমিশনার স্যার প্রত্যেক মাসেই যে আমাদের যে অপরাধ সভা হয়, প্রত্যেকটি অপরাধ সভায় সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় কিন্তু প্রত্যেক থানার অফিসার ইনচার্জ এবং এটার সঙ্গে সংযুক্ত অন্যান্য যারা সিনিয়র কর্মকর্তা রয়েছেন প্রত্যেককেই কমিশনার স্যার নির্দেশ দিয়ে থাকেন অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য, এবং আমরা কিছু কিছু অবৈধ অস্ত্র বিভিন্ন সময় উদ্ধার করেও থাকি। সো অবৈধ অস্ত্র এবং অবৈধ অস্ত্র ব্যবহারকারীর বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। অবৈধ অস্ত্র উদ্ধার করা আমাদের একটি পবিত্র দায়িত্বের মতো। সো আমি এই দায়িত্ব পালন করতে আমরা কখনোই পিছপা হই না। অনেক সময় দেখা গেছে পুলিশের উপরে হামলা করছে দুর্বৃত্তরা, বাট মামলা হয় কিন্তু সেই দুর্বৃত্তরা মানে দুই একজন আটক হলো, বাকিরা অধরা থেকে যায়, তাদেরকে কি পাওয়া যায় না? না তারা পুলিশের উপর যদি কোনো হামলা হয় তাহলে সেটা পুলিশ অ্যাসল্টের মামলা রুজু করা হয়। পুলিশ অ্যাসল্টের মামলা যখন রুজু করা হয় তখন এই পুলিশ অ্যাসল্টের সঙ্গে যারা যুক্ত তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করে থাকি। এখন একটি মামলায় যদি 10 জন অভিযুক্ত হয়, হয়তো আমরা 5 জনকে অ্যারেস্ট করতে পারি, হয়তো 5 জনকে আমরা অ্যারেস্ট করতে পারি না। সেক্ষেত্রে হয়তো তারা কোর্ট থেকে, বিজ্ঞ আদালত থেকে তারা জামিন নিয়ে যায়। তো জামিন যখন একজন গ্রহণ করে তখন তাকে আসলে আইনের আমি বলবো যে অ্যারেস্টের আর কোনো সুযোগ থাকে না। কিন্তু আমাদের যে মামলা, সেই মামলার যে তদন্ত, সেই তদন্তে যখন এক পর্যায়ে যখন আমরা বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদন